বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর ভীষণই মজার একটি রেসিপি, সুজির দুধ পিঠা। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে চুলা একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ, 1 টেবিল চামচ চিনি এবং সামান্য একটু লবণ। এখন এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিয়েছি কিছুটা। তো এবার এটাকে নেড়েচেড়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবং এর মধ্যে একটা বলক চলে আসে। তো এখানে আমি ফ্রোজেন নারকেলটা ব্যবহার করেছি, আপনি চাইলে ফ্রেশ নারকেলটা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে আমি নর্মাল যে বাজার থেকে কিনে আনা কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যায় আর এই রকম ঘন হয়ে যায়। তো নেড়ে চেড়ে এরকম একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। তো দেখতেই পারছেন প্যানের গা ছেড়ে যখন উঠে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। হালকা গরম থাকা অবস্থাতে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে একটু মথে নিয়েছি। এটা একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন হাতে অল্প একটু নিয়ে আমি এরকমভাবে গোল করে একটা পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, ছোট অথবা বড় করেও তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি এইভাবে করে। তো হাতে করে নিয়ে এরকম একটু লম্বা করে দুই মাথা আমি একটু চোকা করে দিয়েছি। এরকমভাবে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তো এরকমভাবে আমি আরও কিছুটা তৈরি করে নিচ্ছি। তো এই পিঠাগুলো যদিও তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় ট্রাই করে দেখবেন। খুব সহজ একটি রেসিপি, বাসায় ট্রাই করে দেখবেন। মাত্র 10 মিনিটেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। যখনই ডেজার্ট খাবার খেতে ইচ্ছে করবে তখনই এটা তৈরি করতে পারেন। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে রান্না করতে চুলায় চলে যাব। চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে লিকুইড দুধ, ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা স্বাদ মতো দিতে হবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। এলাচটা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো দিয়ে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে দিচ্ছি। এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে অ্যাড করব সেই আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো। তো আপনি চাইলে এখানে কিন্তু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। যেহেতু আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি, তাই এখানে গুঁড়া দুধ ব্যবহার করিনি। এখন এটাকে মিশিয়ে দিয়েছি আর এটাকে রান্না করে নেব। জাস্ট 5 মিনিট লাগবে এটা রান্না হতে। 5 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। তো 5 মিনিট এটাকে রান্না করে তারপর ফিরে আসছি। 5 মিনিটের মধ্যে এই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর এই পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে আর একটু ফুলে ফুলে বড় হয়ে যাবে। তো দেখতেই পারছেন এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এগুলো একটাও কিন্তু ভেঙে যাবে না, সবগুলো এই রকমই সুন্দর থাকবে। আপনি চাইলে এগুলোকে ছোট ছোট করেও তৈরি করতে পারেন চুষি পিঠার মতো। এর আগে আমি চুষি পিঠার কিন্তু রেসিপি দিয়েছি সুজি দিয়ে কিভাবে তৈরি করতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই খাবারগুলো কিন্তু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন অথবা এমনিতেও পরিবেশন করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।